বাংলাদেশের মাটিতে যদি আমরা 12 মাসই কাঁঠাল নিয়ে আসতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের কৃষিকে আমরা ডেভেলপমেন্ট করতে পারবো। এবং বাংলাদেশের কৃষকরাও অর্থনৈতিকভাবে আয় করবে, এবং বাংলাদেশের যে কাঁঠালের যে চাহিদা অফ সিজনে, সেই চাহিদাটা বলে আমরা পূরণ করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দীর্ঘদিন যাবৎ মোল্লা নার্সারি বাংলাদেশে সুনামের সহিত মানুষকে সেবা দিয়ে আসছেন বিভিন্ন চারা। এই মুহূর্তে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি একটা 12 মাসের কাঁঠাল বাগানে। বাংলায় মাঘ মাস, ইংলিশে ফেব্রুয়ারি মাস। আসলে এই সময় কোনো গাছে মুকুল বা কাঁঠাল বা মুচি কোনো কিছুই পাওয়া যাবে না এবং এখনো আসে নাই। তো দেখেন, তিনারা 12 মাসে কাঁঠালের বাগান একটা প্রজেক্ট করছে। সেই প্রজেক্টে দেখেন প্রচুর পরিমাণে গাছে ফলন আসছে। তো আসলে এই সম্পর্কে বিস্তারিত ছোট করে একটা আমরা এই মোল্লা নার্সারির মালিক হৃদয় ভাইয়ের মুখ থেকে আসলে আমরা সংক্ষিপ্ত তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। তো আশা করি সবাই ভিডিওটা না টেনে শেষ করে দেখবেন। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনসিজনে গাছে প্রচুর পরিমাণে ফলন আছে। তো আসলে এটা চাষ সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে। আসলে আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের জাতীয় ফল হচ্ছে বাংলাদেশের কাঁঠাল। জি জি আর সিজনে কাঁঠাল গরুতে হয় না, একটা কথা আছে। গ্রামের লোকরা ছাড়া শহরের লোক খেতে চায় না। না, আমাদের গ্রামের লোকের কাঁঠাল দুইটা খেয়ে বলে হজম করার শক্তি আল্লাহ দিয়েছে আমাদের। আমরা পরিশ্রম করি। সেই ধারাবাহিকতায় মনে করেন যে আমরা দেখলাম যে বাংলাদেশের মাটিতে যদি আমরা 12 মাসই কাঁঠাল নিয়ে আসতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের কৃষিকে আমরা ডেভেলপমেন্ট করতে পারবো। এবং বাংলাদেশের কৃষকরাও অর্থনৈতিকভাবে আয় করবে, এবং বাংলাদেশের যে কাঁঠালের যে চাহিদা অফ সিজনে, সেই চাহিদাটা বলে আমরা পূরণ করতে পারছি, তাই না? জি জি তা দেখলাম যে এটা যখন আমরা চাষ করা শুরু করলাম, তখন আমরা লাগানোর 6 থেকে 8 মাস থেকে আমরা ফল পাওয়া শুরু করেছি। আর এটার একটা গুণ আছে, আপনার সারা বছর কাঁঠাল ধরে। আমরা এই গাছের কাঁঠাল গুলো বলে এখন আর রাখবো না, এখন এর কেটে ফেলাই দেবো, দিয়ে আবার 2 মাস পরে বা 2.5 মাস পরে যে আবার নতুন করে ফল আসবে, ওই ফলগুলো আমরা সিজন শেষে 2 থেকে 3 মাস পরে নভেম্বর মাসের দিকে যে যে ফলের দামটা পাই আমরা, ছোট কাঁঠাল এরকম সাইজের কাঁঠাল গুলো 90 থেকে 100। আর এখন এই সাইজের কাঁঠাল গুলো যারা প্রবাসী ভাইরা আছে, প্রবাসে নেবে, দেশের জন্য 1,000 টাকা পিস বিক্রি করছে আমরা এখন। পাকা কাঁঠাল যারা এই শীতে যারা পাকা কাঁঠালের স্বাদ গ্রহণ করতে চায়, তাদের জন্য আমরা 1,000 টাকা পিস বিক্রি করছি আমরা। অনেকে বলতে পারে যে কিভাবে বুঝবো 12 মাস? আমার কাছে ছোট কাঁঠাল আছে, বড় কাঁঠাল আছে, তাই না? আবার এটার মূল বিশিষ্ট হচ্ছে একটা থোকায়, আপনি ভালো করে গুনে দেখেন, এটা থোকায় 8টা 10টা পর্যন্ত কাঁঠাল আসে। এই কাঁঠাল দেশি কাঁঠালে এমন 8টা 10টা করে থোকা আসে না। যা আসে আপনার ওই যে পুরুষ যেটা হয় ওটা পড়ে যায়। আর এটার একটা গুণ দেখেন আপনি, কাঁঠাল যেই থোকাটায় আছে 1 2 3 4, আবার একটা 5 আরো চলে আসবে, কন্টিনিউ 8 থেকে 10টা পর্যন্ত ধরে, সবসময় থাকবে। হ্যাঁ, ছোট বড় এই দেখেন একই থোকায় ছোট বড় সব ধরনের আছে, তাই না? জি 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 এই দেখেন এই কাঁঠাল গুলো যদি আপনি এসর খান এখন, জি গরুর মাংসের স্বাদের টেস্ট পাবেন। যারা গরুর মাংস খালি, যাদের অ্যালার্জি আছে, চুলকানি আছে, তাদের জন্য মনে করেন ওই প্রোটিনটাই কাঁঠাল থেকে পাওয়া যায়। আচ্ছা, এটা আপনি আসলে এটা কোন দেশ থেকে আপনারা মানে কালেক্ট করছেন? আমি এটা ভিয়েতনাম থেকে আমি কালেক্ট করেছি। আমি প্রথমে একসাথে 3,000 বিঘা একজন লাগাই, আর আমি মাত্র 60 পিস লাগাইছিলাম। আমি এগুলা ইনপুট করে নিয়ে আসছিলাম। তা ওনার বাগানেও ভালো ফল হচ্ছে। আমার বাগানে উনি হচ্ছে কাঁঠালের যে চিপ তৈরি হয়, কাঁঠালের চিপ তৈরি করার জন্য উনি চট্টগ্রামে বড় একটা বাগান করেছে। রিসেন্টলি বাংলাদেশে কাঁঠালের চিপস বাণিজ্যিক ভাবে এটা চলবে, আর চলবে অফ সিজনে কাঁঠাল থাকলেই বাণিজ্যিক ভাবে এটা চলবে সম্ভব, মানে 12 মাস কাঁঠাল আচ্ছা, থাকতে হবে। আমরা যেটুকু জানি যে আপনি আসলে যারা এরকম প্রজেক্ট করতে চায়, বাগান করতে চায়, তাদের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা নাকি সাপোর্ট দেন। হ্যাঁ, এই অবশ্যই। বিষয়টা একটু আমাদের ক্লিয়ার কেউ করবেন। অনেক দূর না, সিলেট থেকে চারা নেবে, 1,000 চারা নেবে, লাগাবে কি করে, তাই না? লাগানোর একটা বিষয় থাকে, পরিচর্যা আমরা কিছু লোক দিয়ে দিই। আমরা যেরকম আপনি বিদেশ থেকে আমাকে কল দিল, টাকা পয়সা আমার ব্যাংকে লাগাই দেবে, আমি এখান থেকে লেবার টেবার দিয়ে পাঠাই দেবো, লেবারের থাকা খাওয়ার ব্যবস্থা তার করতে হবে এবং হাজিরা দিতে হবে। এইভাবে আমরা পাঠাই দিই, সার্বিক সহযোগিতা। সে যদি এটা না বোঝে, আমাদের লোক যে সেটা করে দিয়ে আসে।